আল্লাহ তাআলার দরবারে আমরা অসংখ্য গণিত শুকর আদায় করছি যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে আজকে জুমার দিনে দুনিয়ার যাবতীয় ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহর ঘর মসজিদে নিয়ে আসছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের দিনের এই সময়ে কত মানুষ কত ব্যস্ততার মধ্যে আছে, কত মানুষ হসপিটালে রোগী নিয়ে ভর্তি, কত মানুষ বিভিন্ন ধরনের দুনিয়াদারিতে ব্যস্ত, এখনো দুনিয়ার কাজ কাম দুনিয়ার ব্যবসা বাণিজ্যে লিপ্ত। অথচ কোরআনের বিধান হলো যখন জুমার দিন আজান হয়ে যায় তখন দুনিয়ার যাবতীয় ব্যবসা বাণিজ্য কাম কাজ সব বন্ধ করে আল্লাহ বলেন তোমরা আমাকে স্মরণ করার জন্য মসজিদে চলে যাও। তো আল্লাহ পাক এই মুহূর্তে কত মানুষকে কত হালতের মধ্যে রাখছেন এটা আল্লাহ পাক ভালো জানেন। তবে আমরা যারা মসজিদে উপস্থিত আছি আমরা বলতে পারি আল্লাহ আমাদেরকে অনেক ভালো রাখছেন। ভালো রাখছেন বিদায় আমরা মসজিদে আসতে পারছি। আসলে ভাই এই দুনিয়ার জীবন এটা এমন ক্ষণস্থায়ী, আপনি ভালো কাজ করলেও সময় ফুরিয়ে যাবে আর খারাপ কাজ করলেও সময়টা ফুরিয়ে যাবে। আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাব, সময় হলো স্বর্ণের চেয়েও দামি। কারণ সময় যদি চলে যায় এই সময় আর কখনো ফিরে আসে না। আমরা অর্থ সম্পদ হারাইলে ফিরে পাওয়ার সম্ভাবনা থাকে, ব্যবসায় লস হলে সামনের সিজনে ভালো হওয়ার একটা সম্ভাবনা থাকে, দুনিয়ার অনেক কিছু হারিয়ে গেলে আরেকটা ওই ধরনের সমপরিমাণ নিয়ামত পাওয়ার একটা সম্ভাবনা থাকে। কিন্তু আমার আপনার জীবন থেকে যে সময়টুকু ফুরিয়ে গেল অতিবাহিত হয়ে গেল এটা দুনিয়াতে আর কোনো সময় ফিরে পাওয়ার কোনো সুযোগ নেই। এজন্য সময়কে খুব মূল্যায়ন করা, সময়কে খুব মূল্যায়ন করা, সময় কোনোভাবেই নষ্ট না করা। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের খেদমতে গত জুমাতে মৃত্যু সম্পর্কে কিছু কথা বলছিলাম। আজকেও এ বিষয়ে কিছু কথা বলে এই বিষয়টার ইতি টানবো ইনশাআল্লাহ। তো আসলে মৃত্যু এমন একটা জিনিস, এই মৃত্যু থেকে বাঁচার জন্য আমি আপনি যতই চেষ্টা করি কোনো কাজ হবে না। দুনিয়ার কোনো ডাক্তার কবিরাজ কেউ আমাদেরকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারবে না। এজন্য কবি বলেন আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাব। আমরা অনেকে বহুতল বাড়ি নির্মাণ করি, সুরম্য অট্টালিকা নির্মাণ করি। একজনে এক ফ্ল্যাট কিনলো, মনে করেন শুধু একটা ফ্ল্যাট কিনলো মনে করেন 60 লক্ষ টাকা দিয়ে। 60 লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাট কেনার পরে এর ভিতরে আরো 60 লক্ষ টাকা খরচ করছে। কারণ টালি, তারপরে তার এই বিভিন্ন তার রুমের ভিতরে এক এক রুমে এক এক ডিজাইনের খাট, দামি দামি খাট, দামি দামি সোফা, দামি দামি বস্তু দিয়ে তার রুমটাকে এত সুন্দরভাবে সুসজ্জিত করছে মনে হয় জন্য জান্নাত। তো এই রকমের নিয়ামতে যারা ডুবে আছি আমরা যে কোনো মুহূর্তে এই দুনিয়ার জীবন আমাদের শেষ হয়ে যাবে। তখন কিন্তু এই দামি খাট দামি ফ্ল্যাটে আমাকে আপনাকে 5 মিনিটও রাখবেন, আমাদেরকে ওই দামি খাট দামি ফ্ল্যাট থেকে নিচে নিয়ে আসবে। অথবা আমি আপনি যদি হসপিটালে মারা যাই, অ্যাম্বুলেন্স করে যদি নিয়ে আসা হয় তখন আর ওই লাশকে উপরে উঠায় না, লিফট দিয়ে উপরে উঠায় না, অ্যাম্বুলেন্স দিয়ে নিচেই রেখে দেওয়া হয়, নিচেই কাফন দাফনের ব্যবস্থা করা হয়, উপর আর উঠানো হয় না। এজন্য মৃত্যুর কথা বেশি থেকে বেশি স্মরণ করা। কোনো ব্যক্তি যদি দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করে
তাহলে সে কোনো অন্যায় করতে পারে না, সে মানুষকে কষ্ট দিতে পারে না, সে সবসময় মৃত্যুর চিন্তায় থাকলে তার দ্বারা কোনো গুনার কাজ হইতে পারে না। তো মৃত্যুর কথা স্মরণ করারও একটা নিয়ম পদ্ধতি আছে। আপনি যদি একটা তসবিহ হাতে নিয়ে বা হাতের আঙ্গুলে শুধু যদি গুনেন মরতে হবে মরতে হবে মরতে হবে 20 বার গুনলেন, এই ধরনের মৃত্যুর স্মরণ মানে দিন 1000 বার করলেও কাজ হবে না। আপনি বসে আছেন, চিন্তা করবেন যে আমি তো মনে হয় আগামীকাল এই সময় পর্যন্ত নাও থাকতে পারে, আগামী বছর এই সময় পর্যন্ত নাও থাকতে পারে। আমি যদি না থাকি তাহলে আমার কবরটা কেমন হবে, আমি যদি না থাকি আমার হাসর কেমন হবে, আমার ফুল সিরাত কেমন হবে, আমার পরকালটা কেমন হবে, এগুলো বসে বসে মুরাকাবার মাধ্যমে এগুলো চিন্তা করা দরকার। একা একা এক জায়গায় বসে থাকেন, বসে কিছু চিন্তা ফিকির করেন। বন্ধু বান্ধব, হ্যাঁ, নিজের আপনজনকে বাদ দিয়া একা একা নীরবে এক জায়গার মধ্যে বসে একটু চিন্তা করেন যে আমি যদি মরে যাই আমার অবস্থাটা কি হবে। কারণ আমরা প্রত্যেকে নিজেই কিন্তু এক একজন মুফতি। আল্লাহর নবী বলেন ইস্তাফতি নাফসাকা, তুমি নিজেই একজন মুফতি। তুমি তোমার মনকে জিজ্ঞেস করো যে তোমার কি কর্মকাণ্ড আছে দুনিয়াতে, এই কর্মকাণ্ডের দ্বারা তুমি কি জান্নাতি না জাহান্নামী। তুমি নিজেই ফতোয়া দিয়া তোমার পরকালটা কেমন হবে তুমি নিজেই উত্তর দিতে পারবে। যদি দেখো যে তোমার কর্মকাণ্ড চলাফেরা কথাবার্তা ইবাদত বন্দেগী ভালো, তাহলে তুমি আশা করতে পারো তুমি জান্নাতি। আর যদি মনে করো যে তোমার চলাফেরা চালচলন কথাবার্তা আচার ব্যবহার ইবাদত বন্দেগী ভালো না, তাহলে তুমি নিজেই ফতোয়া দেও যে তুমি জান্নাতি না তুমি জাহান্নামী। মুআজ্জাজ হাজিরিন, এজন্য আমরা সবাই নিজেরাই নিজেদের ব্যাপারে ফিকির করি যে আসলে আমার শেষ পরিণতিটা কি হবে। এজন্য চিন্তা করি, মুরাকাবার মধ্যে বসি, চোখ বন্ধ করে আমি আমার পরজগৎ নিয়ে চিন্তা করি। আমাকে যখন মৃত্যুর পরে দাফন করা হবে, দাফন করে যখন চলে আসা হবে, তখন আমার অবস্থাটা কি হবে। আজকে বিপদে পড়লে বন্ধু বান্ধবের সহযোগিতা নেই, নিজের আপনজনের সহযোগিতা নেই, কিন্তু কবরে যদি বিপদে পড়ি কেউ আমার আপনার সহযোগী হবে না। তখন আমার আপনার সহযোগী হবে আমার ঈমান, আমার আমল, আমার আল্লাহ, আমার রসুল, কোরআন, এগুলো আমার সহযোগী হবে, আর কেউ আমার সহযোগী হবে না। এজন্য মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা দরকার। এজন্য কবি বলছেন যে সাতুদফানু আন কারিবিন ফিত তুরাবি, আরে তুমি তো অচিরেই মাটির নিচে দাফন হয়ে যাইবা। হ্যাঁ, আমাদের বর্তমান দুনিয়াতে আমরা যদি একটু চিন্তা করি, আমাদের আগেও কিন্তু অনেক রাজা বাদশাহ, অনেক অনেক প্রভাবশালী, অনেক ধনী, অনেক জ্ঞানী গুণী, অনেক নবী রসুল অনেকে দুনিয়াতে ছিল, কিন্তু এখন আজকে কেউ নাই। অনেক রাজা বাদশাহ ছিল যাদের দাপটে সারা পৃথিবী থরথর করে কাঁপতো, কিন্তু আজকে তারা কেউ দুনিয়াতে নেই। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বিভিন্ন আয়াতে আল্লাহ বলতে ওয়াকাম আহলাকনা ক্বাবলাহুম মিন কারনিন হাল তুহিসসু মিনহুম মিন আহাদিন আও তাসমাউ লাহুম রিকজা। আল্লাহ বলেন যে আমি অতীতে কত জাতিকে, কত মানুষকে ধ্বংস করে দিছি, আপনি কি তাদের কোন হাল তাসমাউ লাহুম মিন রিকজা। রিকজুন শব্দের অর্থ হলো ক্ষীণ আওয়াজ। কত রাজা বাদশাহ, কত ধনী গরিব, কত অহংকারীরা দুনিয়াতে ছিল, আজকে কেউ নাই। তো তাদের ক্ষীণ আওয়াজটুকু তো দুনিয়ার মানুষ আর কেউ শুনতে পায় না। হুমকি দুমকি তো পড়ে, তারপর তার বাহাদুরি তো অনেক পড়ে। হাল তাসমাউ লাহুম, তোমরা কি শুনতে পাও তাদের রিকজা, ক্ষীণ আওয়াজ? তো আমরা তো তাদের ক্ষীণ আওয়াজটুকুও শুনতে পাই না। এক সময় এত সুন্দর একটা মানুষ, এত দামি মানুষ, এত প্রভাবশালী মানুষ, কিন্তু আজকে তার নাম নেওয়ার মতো আর কেউ নাই। তাহলে যদি অতীতের রাজা বাদশাহ তাদের এই পরিণতি হতে পারে, আমার আপনার পরিণতি হবে না, এর তো কোনো গ্যারান্টি নাই। প্রতিটা মানুষের মৃত্যুতে, প্রত্যেকটা মানুষের মৃত্যু আমাদেরকে এইভাবে সতর্ক করে
যে তুমিও মৃত্যুর জন্য প্রস্তুতি নাও, কারণ তোমাকে মৃত্যুর সম্মুখীন হতে হবে। মুআজ্জাজ হাজিরিন, এজন্য ইন্নাল মাউতা আখাযাল আতফালা ওয়াল কুবারা, আল্লাহর মৃত্যু এমন একটা বস্তু, সে ছোট বড় এমন কেউ নাই যাকে যে গ্রাস করবে না। হযরত মুসা আলাইহিস সালাম নূরুস সুদূর ফি আহওয়ালিল কুবুর, হযরত জালালউদ্দিন সুয়ুতি নওয়ারাল্লাহু মারকাদা, উনার একটা কিতাব নূরুস সুদূর ফি আহওয়ালিল কুবুর, এই কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করছেন যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন ইন্তেকাল করলেন, পরবর্তীতে উনার এক সাথী, উনার এক সাহাবী বলেন, স্বপ্নে দেখলো আর জিজ্ঞেস করলো যে হুজুর আপনার কি অবস্থা? তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার ইন্তেকালের সময় আমার এমন মনে হয়েছে যে কয়েক হাজার বিষাক্ত কাঁটা আমার পেটের ভিতরে, শরীরের ভিতরে ঢুকায়া কয়েক হাজার মানুষ সজোরে টান দিলে যেটুকু কষ্ট হয়, আমার মনে হয় যে আমার মৃত্যুর সময় এর চেয়ে বেশি কষ্ট হয়েছে। এজন্য মৃত্যুর যন্ত্রণা মুমিন হোক আর কাফের মুশরিক হোক, সবার কিন্তু মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর স্বাদ গ্রহণ করা ছাড়া কোনো মানুষ নিস্তার পাবে না। এমনকি আজরাইল যিনি মালাকুল মাউত, ওনারও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ বলবেন যে আজরাইল, আর কোনো মখলুক বাকি আছে কি মৃত্যু বরণ করার? তখন আজরাইল বলবে, আল্লাহ সব শেষ, আর কেউ বাকি নাই, শুধু আপনি আর আমি। তো আল্লাহর তো আর কোনো মৃত্যু, মাআযাল্লাহ, আল্লাহর তো মৃত্যু নাই, আল্লাহ তো আল্লাহ, আল্লাহ আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলবেন যে ও আজরাইল, এবার তুমি তোমার রুহু কবজ করে আমার কাছে হস্তান্তর করো। তো আজরাইল নিজের রুহু নিজে কবজ করবে আর বলবে, মৃত্যু যে এত কষ্ট, মৃত্যু যে এত কষ্ট। তো আজরাইল যিনি মালাকুল মাউত, ওনারও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এজন্য যারা আল্লাহর ওলি, যারা আল্লাহকে পেতে চায়, যারা পরকালের সুখ শান্তি সফলতা পেতে চায়, এরা সবসময় নিজের মৃত্যু নিয়ে চিন্তায় থাকে যে আমার মৃত্যুটা জানে কীভাবে হয়। মরণের সময় যদি আমার আপনার কালিমা নসিব না হয় তাহলে পরকাল বরবাদ। মরণের সময় যদি কালিমা নসিব হয় তাহলে তার মতো সৌভাগ্যবান, তার মতো ভালো মানুষ, তার মতো সুখী মানুষ পরজগতে আর কেউ নেই। এজন্য মরণের সময় আমার আপনার কালিমা নসিব হওয়া দরকার। তো হুজুর আমরা তো এখন কালিমা বলতে পারি না। এখন কালিমা বলতে পারলেও মরণের সময় বলাটা অনেক মুশকিল। কারণ একটা মানুষের মৃত্যুর সময় শয়তান যেই পরিমাণ মেহনত করে একটা মানুষকে ঈমান হারা করার জন্য, সারা জীবন ভর যত মেহনত করে শয়তান একটা মানুষকে বিপদগামী করার জন্য, তার চেয়ে 1000 গুণ বেশি মেহনত করে মরণের সময়। শয়তান মৃত মা এবং মৃত বাবার সুরত ধরে সাকরাতগ্রস্ত ব্যক্তির পাশে দাঁড়ায় বলবে যে আসলে আমি তোর মা, আমি তোর বাবা, আমরা তোর আগে মরে দেখে আসছি, পরকাল বলতে কিচ্ছু নাই। এই মৌলবীরা তোমাদেরকে ভুলভাল কথাবার্তা শোনায়, আসলে পরকাল বলতে কিছু নাই, তোমরা আল্লাহকে বিশ্বাস করো না। এখন যখন দেখব যে নিজের পাশে মা এবং বাবা আয়েশা এরা সাক্ষী দিতেছে যে তোর আগে আমরা মরে দেখে আসছি, পরকাল বলতে কিছু নাই, আসলে মৌলবীরা এগুলো তোদেরকে মিথ্যা মেসেজ দিয়া দুনিয়ার বুক বিলাস আর আরাম আয়েশ থেকে দূরে রাখছে, আসলে পরকাল বলতে কিছু নাই। এবার চিন্তা করেন মৃত্যু সক্রাতগ্রস্ত মানুষটা কি পরিমাণ অসহায় এবং কত বড় পরীক্ষার সম্মুখীন হয়। তখন এই লোকটা যদি দুনিয়াতে সারা জীবন আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলে থাকে, তাহলে সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা আসে। রহমতের ফেরেশতা আসার পরই
ওই যে মা এবং বাবার সুরত ধারণ করেছিল দুইটা শয়তান, হ্যাঁ, ওই দুই শয়তান পলায়ন করে চলে যায়। তখন মৃত্যু পথযাত্রী লোকটা তখন তার হুঁশ জ্ঞান ফিরে যে সর্বনাশ, এতক্ষণ যে আমার মা এবং বাবার সুরত ধারণ করে আমার পাশে বসে ধোঁকা দিয়েছিল, আসলে তো এই দুইটা আমার মা বাবা ছিল না, এই দুইটা তো শয়তান ছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা পাঠাইয়া সক্রাতগ্রস্ত ইমানদার আল্লাহওয়ালাদেরকে ইমান হেফাজত করেন এবং মৃত্যুর সময় তাদের কালিমা নসিব হয়। আল্লাহ বলেন, আল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون تتنزل عليهم الملائكة। সক্রাতগ্রস্ত ব্যক্তির কাছে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা আল্লাহ মোতায়েন করে। আচ্ছা, রহমতের ফেরেশতা মোতায়েন কি আল্লাহ সবার কাছে করে, নাকি যার অতীত ভালো ছিল তার কাছে পাঠায়? অতীত ভালো থাকতে হবে। আমার মরণের সময় রহমতের ফেরেশতা আসার জন্য শর্ত হলো আমার অতীত ভালো হতে হবে। যদি দেখা যায় অতীত খুব খারাপ, তাহলে এই ব্যক্তির কাছে রহমতের ফেরেশতা আসবে না। তখন শয়তান চূড়ান্ত পর্যায়ের মেহনত করে সক্রাতগ্রস্ত ব্যক্তির ইমানটা লুট করে নিয়ে যাবে। তখন বলবে, ঠিকই তো, মা বাবা সাক্ষী দিতেছে, এদের কথার উপরও তার কথা নাই, মা বাবা এত আপন, এরা ময়রা দেখে আইসা বলতেছে আসলে পরকাল বলতে কিছু নাই, তাইলে তো আমার আল্লাহ বিশ্বাস কোনো লাভ নাই। তখন ওই সক্রাতগ্রস্ত ব্যক্তিরা আল্লাহকে অস্বীকার করে এবং বেঈমান অবস্থায় মারা যায়। এই জন্য মৃত্যুর জন্য যারা যত বেশি চিন্তা করবেন, মৃত্যুর জন্য যত বেশি প্রস্তুতি গ্রহণ করবেন, আর আপনার অতীত জীবন যত সুন্দর করবেন, তাহলে আপনি ঠিকই মরণের সময় ঈমান নিয়ে মরতে পারবেন। মুআজ্জিন হাজিরিন, ঈমানের চেয়ে দামি আর কিচ্ছু নাই। আপনার ঘর নাই, বাড়ি নাই, দুনিয়াতে কেউ ইজ্জত সম্মান দেয় না, আপনি খুব অসহায়, সমস্যা নাই। আপনি যদি ঈমানওয়ালা হন, আমলওয়ালা হন, তাহলে আপনি সফল কাম। আপনার মতো সৌভাগ্যবান আর কেউ নাই। এজন্য আমরা সবাই মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করি। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 3 জন সন্তান ছিল, হাম, সাম, ইয়াফিস। তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন নিজেকে নবী দাবি করলেন, তখন খ্রিস্টানরা ওনাকে বলে, আচ্ছা আপনি যে নবী দাবি করেন, আপনার কি মুজিজা আছে, কি পাওয়ার আছে? তখন হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, আমার পাওয়ার হলো আমি অন্ধ মানুষ ভালো করতে পারি, আমার ক্ষমতা হলো আমি আল্লাহর হুকুমে মৃত মানুষকে আমি জীবিত করতে পারি। তো তারা বলল, তা ঠিক আছে। তখন একটা কবর দেখায় বলল, এই কবর থেকে একজন মৃত মানুষকে আপনি জীবিত করে দেখান। তো আল্লাহর হুকুমে বললেন, কুম বিইজনিল্লাহ। এই কথা বলার সাথে সাথেই কবর থেকে একজন দাঁড়ায় গেল। তখন তার উম্মতরা বলল যে হয়তো এই লোকটা মাত্র কিছুদিন আগে মারা গেছে, এই জন্য হয়তো তাকে জীবিত করতে পারছে। তো এটা হবে না তো কি, আরেকটা অনেক পুরাতন কবর দেখায় বলল, ও ঈসা নবী, আপনি যদি বাস্তবই নবী হয়ে থাকেন, তাহলে ওই যে একটা পুরাতন কবর আছে, এই কবর থেকে মৃত ব্যক্তিকে আপনি জীবিত করে দেখান। তখন হযরত ঈসা আলাইহিস সালাম পুরাতন কবরের কাছে গিয়া বললেন, কুম বিইজনিল্লাহ, উঠুন, আল্লাহর হুকুমে উঠুন। যে মাত্র বললেন কুম বিইজনিল্লাহ, তখনই দেখলেন ওই কবর থেকে একজন ব্যক্তি দাঁড়ায় গেল। জিজ্ঞেস করলো, আপনার নাম কি? আমার নাম সাম। সাম আপনি? বলে হ্যাঁ। সাম তো নূহ পয়গম্বরের ছেলে, অনেক আগে দুনিয়াতে তিনি এসেছিলেন। আর ঈসা নবীর জমানা আর সাম আলাইহিস সালামের জমানার মধ্যে ব্যবধান হলো 4000 বছরের ব্যবধান। তো এত দীর্ঘ সময় আগে মারা গেল। তো জিজ্ঞেস করলো, কুম বিইজনিল্লাহ,
আপনি উঠুন আল্লাহর হুকুমে। তখন ওই লোকটা কবর থেকে উঠে বলল, কবর থেকে উঠলো। তো হযরত ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনি তো নূহ পয়গম্বরের সন্তান, ইব্রাহিম আলাইহিস সালামের আরো অনেক আগে দুনিয়াতে এসেছিলেন। আর মিশকাত শরীফের হাদিসে উল্লেখ আছে, মানুষের চুল যে পাকে, এই চুল পাকার নিয়ম সিস্টেম বিধান চালু হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। এর আগে, ইব্রাহিম আলাইহিস সালামের আগে দুনিয়ার কোনো মানুষের চুল দাড়ি পাকতো না। ভাইরা আমার, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, ও সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাকে আপনি জবাব দেন, আপনার দাড়ি এবং চুলগুলো কেন সাদা হয়ে গেছে? কারণ আপনি যেই যুগের মানুষ, ওই যুগে কোনো মানুষের চুল দাড়ি পাকতো না, আপনার চুলগুলো কেন সাদা হয়ে গেল? হযরত সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি যখন শুনতে পেলাম কুম বিইজনিল্লাহ, উঠুন আল্লাহর হুকুমে উঠুন, তখন আমি ভাবলাম হয়তো কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। কিয়ামতের মাঠ যদি কায়েম হয়ে যায়, তাহলে আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া আমার জীবনের কর্মকাণ্ডের ব্যাপারে কি জবাব দেব, এই চিন্তার টেনশনে আমার সমস্ত চুলগুলো সাদা হয়ে গেছে। ভাইরা আমার, শুধু তা না, হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, ও সাম আলাইহিস সালাম, আল্লাহর নবী গো, আপনি আমাকে বলেন, আপনি দুনিয়াতে থাকবেন নাকি দুনিয়া থেকে আবার চলে যাবেন? যদি দুনিয়াতে থাকতে চান, আমি আল্লাহর কাছে দোয়া করব, প্রভু গো আপনি সামের হায়াত বাড়ায়া দেন, তাহলে আপনি দুনিয়াতে থাকতে পারবেন। সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর নবী, আগে আমাকে বলুন, আমি যদি দুনিয়াতে বেঁচে থাকি অথবা চলেও যাই, আজরাইল কি আমার কাছে আবারও আসবে? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনি আজরাইলকে এত ভয় পান কেন? আপনি তো আজরাইলকে ভয় পাওয়ার কথা না, কারণ আপনি হযরত নূহ পয়গম্বরের সন্তান, আপনি আল্লাহওয়ালা বুজুর্গ, আপনি তো আল্লাহর প্রিয় বান্দা, আপনি কেন আজরাইলকে এত ভয় পান? হযরত সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি কি বুঝবেন? আপনার সঙ্গে তো এখনো আজরাইলের সাক্ষাৎ হয় নাই, এজন্য আজরাইল সম্পর্কে আপনার কোনো ধারণা নাই। আল্লাহর নবী গো, আমি আজ থেকে 4000 বছর আগে আমার রূহ বের করা হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত আমি সাম মৃত্যুর যন্ত্রণার কথা বলতে পারি নাই। তাহলে একজন নেককার মানুষ, দিনদার মানুষ, সে যদি বলতে পারে যে 4000 বছর আগে যে আমি ইন্তেকাল করেছিলাম, আমার ওই কথা এখনো মনে পড়ে যে আল্লাহ যদি আজরাইল আবার আসে তাহলে তো আমার উপায় থাকবে না। তাহলে মৃত্যুর যন্ত্রণা কি মনে করেন স্বাভাবিক বিষয় না অস্বাভাবিক বিষয়? আর হুজুরে বলেন, যারা ঘুমাইতেছে এদের কাছে স্বাভাবিক বিষয়, যে মরতে আর কি। মুআজ্জিজ হাজিরিন, এজন্য মৃত্যু থেকে বাঁচার জন্য আপনি যতই চেষ্টা করেন পারবেন না। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যু থেকে বাঁচার জন্য তোমরা যদিও সুরম্য অট্টালিকায় তোমরা অবস্থান করো না কেন, মৃত্যু তোমাকে লাগাল পাবে, মৃত্যু থেকে বাঁচার কোনো ব্যবস্থা নাই। ভাইয়ার আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে মৃত্যুর ব্যাপারে অসংখ্য অগণিত আয়াত আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ বলেন, বান্দারে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। ভাইয়ার আমার, যত বড় সম্মানী মানুষ হোক সেও মরতে হবে, আর যে একেবারে নিম্ন পর্যায়ের মানুষ হলেও মরতে হবে। আল্লাহর পয়গম্বর মারা গেলেন, মারা যাওয়ার পর সাহাবায়ে কেরাম একেবারে বিশ্বাস করতে চায় না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেউ যদি
নবীর মৃত্যুর সংবাদের কথা আমার কাছে বলো, তার শরীর থেকে মাথাটা আমি বিচ্ছিন্ন করে ফেলবো। হযরত উমর মানতে চান না, না আল্লাহর পয়গম্বর ইন্তেকাল করতে পারে না। ভাইয়ের আমার, সাহাবায়ে কেরাম একেবারে আল্লাহর হাবিবের ইন্তেকালে পাগল পারা হয়ে গেলেন। কিন্তু একজন মুরব্বী মানুষ, আল্লাহর পয়গম্বর যাকে বেশি ভালোবাসতেন এবং আল্লাহর কাছে যার মর্যাদা এই উম্মতের সবার চেয়ে বেশি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁড়ায় গেলেন। তিনি দাঁড়াইয়া একটা ভাষণ দিলেন। ভাষণটা হলো, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফা ইন্না মুহাম্মাদান কদ মাত ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফা ইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত। হযরত আবু বকর বলেন, এই তোমরা যারা মুহাম্মদের গোলামি করতা, মুহাম্মদের পূজা করতা, তোমরা মনে রাখো মুহাম্মদ মারা গেছে, তিনি আর দুনিয়াতে ফিরে আসবেন না, সুতরাং তার গোলামিও খতম। আর তোমরা যদি আল্লাহর গোলামি করে থাকো যে আমি আল্লাহর গোলাম, তাহলে মনে রেখো আল্লাহ কোনোদিন মৃত্যুবরণ করবেন না। ফা ইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত, আল্লাহ জীবিত, আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ কখনো মৃত্যুবরণ করবেন না। তো হযরত আবু বকরের বক্তব্য শুনে সাহাবায়ে কেরাম একটু শান্ত হলেন। তো সাহাবায়ে কেরাম উনারা একেবারে অধৈর্য হয়ে গেলেন, মেনে নিতে পারতেছিলেন না যে রসুল মারা গেছেন। তো এর দ্বারা কি বোঝা গেল, আপনি যতই সম্মানী হন আপনাকেও মরতে হবে, একেবারে নিম্ন পর্যায়ের যে তাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মুআজ্জাজ হাজিরিন, এখন মরার পরে সবচেয়ে আখিরাতের যে ঘাঁটি, এর মধ্যে সবচেয়ে কঠিন ঘাঁটির নাম হলো কবর। কঠিন ঘাঁটির নাম কি? কবরের শাস্তি এত ভয়াবহ। মুসলিম শরীফের 2868 নম্বর হাদিস, মুসলিম শরীফ 2868 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, লাউলা আল্লাহ তাদাফানু লাদাউতুল্লাহ ইউসমিআকুম মিন আযাবিল কবর। আল্লাহ রাসূল বলেন, আমি যদি আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ কবরে কি পরিমাণ শাস্তি হয়, এই শাস্তিটা যদি আমার উম্মতকে শোনাও। যদি আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ যদি উম্মতকে কবরের শাস্তি শোনাইতেন, আল্লাহ তাদাফানু, কোন মানুষ লাশ নিয়ে আর কবরে যাইত না, কোন মানুষ আর লাশ নিয়ে কবরে যাইত না। শুধু তা না, আল্লাহ রাসূল বলেন, একটা মানুষকে যখন কবরস্থ করা হয়, কবরে রাখার পরে মানুষ যখন চলে আসে, তখন মুনকার এবং নাকির দুইজন ফেরেশতা, ইয়াতিহি মালাকানে আসওয়াদানে আজরাকানে। মিশকাত শরীফের হাদিসে উল্লেখ আছে, ইদা কুবিরাল মাইয়িতু, যখন কোনো মৃত ব্যক্তিকে কবরস্থ করা হয়, তখন ইয়াতিহি, তার কাছে আসে, মালাকানে আসওয়াদানে আজরাকানে, দুইজন ফেরেশতা কালো এবং সবুজ রঙের। এই দুইজন ফেরেশতার একজনের নাম মুনকার আর একজনের নাম নাকির। এরা দুইজনে আসা তখন যারা মুমূর্ষ, যারা মারা গেল, তাদেরকে প্রশ্ন করে, মার রব্বুকা ওয়ামান নাবিয়ুকা ওয়ামান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। তোমার ধর্ম কি, তোমার রবকে, তোমার নবীকে, এই তিনটা প্রশ্ন করা হয়। তখন আল্লাহওয়ালা যদি হয়, তখন আল্লাহওয়ালা যারা, তারা বলবে যে মার রব্বুকা, রব্বি আল্লাহ, দীনি আল ইসলাম, আর হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে যখন তিনটা প্রশ্নের জবাব দেওয়া হয়, তখন ফেরেশতারা বলে, কদ কুন্না নালামু আন্নাকা তাকুলু হাযা, আমরা জানতাম যে তুমি প্রশ্নের জবাব দিতে পারবা। তখন ফেরেশতারা বলে যে আমরা জানতাম যে তুমি আল্লাহর বান্দা, তুমি এই প্রশ্নের জবাব দিতে পারবা। ফায়ুফসাহু লাহু ফি কবরিহি 70 জিরাআন ফি 70। তখন আল্লাহর রাসূল বলেন, ওই নেককার বান্দার জন্য দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গজ বড় করে দেওয়া হয় তার কবরটাকে। আর সে এত খুশি হয়, তখন বলে, আনা আরজিউ ইলা আহলি ওয়া আখবিরুহুম, আমি আমার ফ্যামিলির কাছে চলে যাব, আমি তাদেরকে গিয়া সংবাদ দেব যে আমি আজকে খুব খুশিতে আছি।
তখন ফেরেশতারা বলবে নাম কানাউমাতিল আরুস, না তোমার ফ্যামিলির কাছে যাওয়ার দরকার নাই, দুনিয়াতে অনেক কষ্ট করছো, আর কষ্টের দরকার নাই। ফ্যামিলির বোঝা টানতে টানতে, হ্যাঁ ফ্যামিলির বোঝা টানতে টানতে জীবন শেষ, এখন আর ফ্যামিলির কাছে যাওয়ার দরকার নাই, অনেক কষ্ট করে এসেছো, এখন তুমি ঘুমাই থাকো কানাউমাতিল আরুস। একজন নতুন বউ এবং নতুন স্বামী, এরা সারা রাত্র খুশ গল্প ভালোবাসার গল্প শেষ করে যখন শেষ রাত্রে ঘুমায়া পড়ে, কি আরামের ঘুম, এত আরামের ঘুম নতুন নতুন দম্পতি ঘুমায়। এইরকম ভাবে তুমি ঘুমাই থাকো ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। আর ওই ব্যক্তির জন্য জান্নাত থেকে একটা দরজা, একটা জানালা খুলে দেওয়া হবে, আর ওই জান্নাতের জানালা দিয়ে তার কাছে জান্নাতের শীতল হাওয়া আসতে থাকবে। আর সকাল সন্ধ্যায় বলা হবে, তাকে বলা হবে, সকালে একবার দেখা নেবে, ওই যে তোমার জান্নাত দেখুনি, বলে হ্যাঁ দেখি। এটা দেখে সে খুব আনন্দ ফিল করবে। আবার সন্ধ্যায় দেখানো হবে, ওই যে তোমার জান্নাত দেখুনি, বলে হ্যাঁ দেখি। এটা দেখে সে খুব আনন্দ ফিল করবে। আর যদি বেঈমান কাফের ফাসিক ফুজ্জার হয়, তখন তার কাছেও দুইজন ফেরেশতা আসবে, এসে বলবে মার রব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফিকুম। হ্যাঁ, এই কপাল পোড়া, বল তোর ধর্ম কি, তোর রবকে, তোর নবীকে। তখন সে বলবে হা হা লা আদরি, হায় আফসোস, আমি তো কিচ্ছু জানি না। দুনিয়া তো জানে নাই, রব চিনার জন্য চেষ্টা করে নাই, দিন চিনার জন্য কোনো চেষ্টা করে নাই, নবীর আদর্শ মতো চলার জন্য কোনো ফিকির করে নাই, দুনিয়াতে সারা জীবনটাই অন্যায় অপরাধে কাটাইছে, মরার কোনো চিন্তাই ছিল না। তার বাপসামে মনে হতো, মনে হয় হে মরবো না, সেই মনে আবাদুল আবাদ বেঁচে যাবে, এমন ভাবে চলতো। তখন কপাল পুরাই বলবে হা হা লা আদ্রি, আইরে আফসোস, আমি তো জানি না, আমি তো জানি না আজকে আমার রব কি, আমার দিন কি, আমার নবী কি। সম্মানিত হাজিরিন, আবু দাউদ শরীফের 459 নম্বর পৃষ্ঠায় একটা হাদিস উল্লেখ আছে, আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم اذا فرغ عن دفن الميت وقف عليه। আল্লাহর রাসূল হযরত উসমান ইবনে আফফান বলেন, আল্লাহর নবীর একটা নিয়ম ছিল, যখন কোনো ব্যক্তিকে কবরে দাফন করা হতো তখন তিনি আসতেন না, কিছুক্ষণ দাঁড়ায় থাকতেন, আর রাসূল বলতেন, এই আমার উম্মতরা, ইস্তাগফিরু লি আখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করো, ওয়াসালু লাহু তাসবিতা ফাইন্নাহুল আন ইউসালু, এবং তার জন্য তাসবিত, অর্থাৎ সে যেন ঈমানের উপর অটল থাকতে পারে, মুনকার নাকির ফেরেশতার জবাব দিতে পারে, তোমরা তার জন্য তাসবিত অর্থাৎ ঈমানের উপর অটল থাকার জন্য তার কাছে দোয়া করো। আল্লাহর হাবিব বলছেন, এখনই তাকে প্রশ্ন করা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে আসতেন না, কবরে দাঁড়ায় থাকতেন এবং সাহাবায়ে কেরামকে বলতেন, তোমরা একটু তার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করো। তো নবী কারে দাফন করতেন? সাহাবীদেরকে। বলেন কাদেরকে? সাহাবীদেরকে। ওই সাহাবীদের জন্য আবার আল্লাহর কাছে দোয়া করার জন্য বলতেন। আমরা যারা মরি, আমরা কি সাহাবী মরি? ঈমান নিয়ে মরি কিনা আল্লাহই ভালো জানে, আমাদের যে চালচলন, আমাদের যে আমল আখলাক। তো মুআজ্জিন হাজিরিন, শুধু তা না, আল্লাহ রাসূল বলেন, যারা আল্লাহর নাফরমান এরা যখন মারা যায়, রাসূল বলেন ইউসাল্লাতু আলাল কাফিরি ফি কবরিহি 99 তিন্নিনা। কাফের, ফাসিক, ফুজ্জার, নাফরমান, আল্লাহর দুশমন, নবীর দুশমন, কোরআনের দুশমন, এরা যখন মরে এদের কবরের মধ্যে 99টা সাপ নিযুক্ত করা হয়। 99 তিন্নিনা, তিন্নিনুন শব্দের অর্থ হলো বিশাল বড় অজগর সাপ। এই সাপ নিযুক্ত করা হয়। তানহাসুহু ওয়া তালদাগুহু হাত্তা তাকুমাস সাআ। আল্লাহর রাসূল বলেন, এই বিষাক্ত সাপগুলো তাকে দংশন করতে থাকবে, তাকে সুবল মারতে থাকবে, হাত্তা তাকুমাস সাআ, কিয়ামত পর্যন্ত। রাসূল বলেন, ওয়ালাউ আন্না তিন্নিনা মিনহা বিল আরদি মা আনবাতাত খাজরা। ওই সাপগুলো কি পরিমাণ বিষাক্ত হবে জানেন? আল্লাহর রাসূল বলেন, একটা সাপ যদি দুনিয়াতে একটু শ্বাস ফেলতো, একটা বিষাক্ত সাপ যদি শুধুমাত্র
একবার একটু শ্বাস ফেলতো, তাহলে কিয়ামতের আগে এই পৃথিবীতে কোনো গাছপালা, তরুলতা, উদ্ভিদ কোনো ধরনের এই সমস্ত উৎপন্ন হতো না। চিন্তা করেন, মেমোরির দোকান না, মোবাইল আগে কম্পিউটারে গিয়া কি কয় মেমোরি দিয়া, ওই আগে যখন মোবাইল এত ব্যাপক হারে ছিল না, কম্পিউটারে গিয়া কি করতো, ওই মেমোরির মধ্যে গান, বিভিন্ন ধরনের গান, অডিও ভিডিও লুট করে আনতো কিনা বলেন? এটাতে আমরা এইটা খুব ভালো বুঝতাম। এখনো একজন আরেকজনের কাছ থেকে শেয়ারের মাধ্যমে হোক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক, একটা অডিও ভিডিও আদান প্রদান করে। তো এত কিছু বুঝেন, এত কিছু আমরা বুঝি, অনেকে হাসে, হাসার কথা না, এগুলোকে হাসার জন্য বলি না, উদাহরণ দিলাম। আসলে এই কথাটা আপনার ব্রেনের মধ্যে ঢুকান না যে এমন বিষাক্ত সাপের দংশন আপনি সহ্য করতে পারবেন? কি বলেন, সহ্য করতে পারবেন? যে এখন তো বলেন যে হুজুর এখন তো মরছি না, মরার পরে দেখা যায় মনে, যারা এই সমস্ত আকীদা লালন করে মরার পরে দেখা যায় মনে, এরা তো নিশ্চিত বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে। তো মুআজ্জিজ হাজিরিন, এজন্য এই যে কবরের শাস্তি, কবরের ভয়াবহ অবস্থা, এই কবরের ভয়াবহ অবস্থা থেকে বাঁচতে হলে কি করতে হবে? আমাকে আপনাকে ঈমানের উপর অটল অবিচল থাকতে হবে। অটল অবিচল কি? আমি আল্লাহর হুকুম ছাড়বো না, আমি আমার নবীর তরিকা ছাড়বো না, বেদিন কাফিরের সংস্কৃতিকে আমি অনুসরণ করব না, বেদিন কাফিরের কোনো কৃষ্টি কালচার আমি গ্রহণ করব না। আজকে আমরা আখেরাত বলে গিয়া, মরণের কথা বলে গিয়া, কবরের কথা বলে গিয়া আজকে আমরা বেদিন কাফির অনুসরণ করি। মুআজ্জিজ হাজিরিন, আর যারা কবরের কথা, হাসরের কথা আপনাদেরকে বুঝান, আমরা তাদের জীবন আজকে হুমকির মুখে। যেমন ধরেন, টঙ্গীতে একটা মসজিদের খতিব, এই খতিব সাহেবরে ইসকন 3বার সিটি দিছে। প্রথমবার সিটি যখন দিল তখন ওই সিটির মধ্যে আপনি বলে সম্বোধন করছে, দ্বিতীয়বার আবার সিটি দিছে, ওখানে তুমি বলে সম্বোধন করছে, তৃতীয়বার আবার সিটি দিয়ে ওখানে তুই বলে সম্বোধন করছে। ইসকনের কোনো সদস্য, ইসকনের কোনো শত্রু কি আর ওই মহল্লায় ছিল না? কি বলে, ওই মহল্লার সবাই তো মুসলমান। তাইলে ইসকন তার জিদ, তার খুবটা জানলো কার উপরে? যিনি মসজিদে জুমার দিন খুতবা দেন, যিনি জুমার দিন মানুষকে ইসলাম, ইমান, আকীদা, পরকাল সম্পর্কে সচেতন করেন, ওই লোকটাকে চিঠি দিল। চিঠি দিয়ে শেষ পর্যন্ত ইসকনের সদস্যরা এই লোকটার গুম কইরা ওই পঞ্চগড়, ভারতের সীমান্ত এলাকায় নিয়ে তাকে অজ্ঞান অবস্থায় ফেলে চলে আসলো। তাহলে একটা মসজিদের খতিব যার জীবনের কোনো নিরাপত্তা নাই, শুধু ওই লোক না, আমার জীবনেরও তো কোনো নিরাপত্তা নাই। আমি যে কথাগুলো বলতেছি, আমার কথা যার বিরুদ্ধে যায়, আমি তো কাউকে অ্যাটাক করে কথা বলি না, আমার কথা হলো যারা বাস্তব সম্মত সেটাই বলি। হয়তো কোনো ফাসেক ফুজ্জার নাফরমানের কর্মকাণ্ডের বিরুদ্ধে যাইতে পারে, তো তোমার কর্মকাণ্ডের বিরুদ্ধে গেলে তো এটা আমার প্রতি শত্রুতা পোষণ করে লাভ নাই, আমার আল্লাহ এবং তার রাসূলের প্রতি করো। কারণ আমি আল্লাহ এবং তার রাসূলের কথাগুলো আমি আপনাদেরকে বুঝাই, আমার ব্যক্তিগত কোনো কথা বুঝাই না। তো তাহলে দেখেন, যেই সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদের জীবনের কোনো নিরাপত্তা নাই, তাহলে আপনারা বুঝুন আমাদের দেশের স্বাধীনতা, আমাদের দেশের মানুষের ঈমান আমল, আমাদের দেশের মানুষের ঈমান আমল নষ্ট করার জন্য বেদিন কাফিররা কি পরিমাণ চক্রান্ত করতেছে। এজন্য এরপরে আমাদের দেশ নিয়ে চক্রান্ত, ঈমান নিয়ে চক্রান্ত। এই জন্য আসলে ওই আজকে সারা বাংলাদেশে ইসকনের অপকর্ম নিয়ে বক্তব্য হওয়ার কথা, কিন্তু আমি যেইভাবে বক্তব্যটা, ওই যে গত শুক্রবারের মৃত্যু, এখন যদি এইটা মোটামুটি শেষ না দেয় তাহলে আমার আলোচনাটা গুছাইতে পারবো না, বিদায় ওই বিষয়টা আর নেই নাই, ও তো সামনে ওইটা নিয়ে আলোচনা করব। তো ইসকন একটি সন্ত্রাসী দল, যেমনভাবে মুসলমানের মধ্যে একটা সন্ত্রাসী দল আছে হিজবুত তাওহীদ, আসেনি? এরা ভণ্ড মুসলমান, এরা মুসলমান না। ঠিক তেমনি ভাবে হিন্দুদের মধ্যে একটা ভণ্ড হিন্দু আছে, এরা হইল ইসকন। এরা মূলত হিন্দুরা যে ধর্ম পালন করে ওই ধর্মের প্রকৃত অনুসারী না। এজন্য ইসকন একটি সন্ত্রাসী দল। এই দলটার চিন্ময় প্রভুরে যে গ্রেফতার করছে,
ওই চিন্ময় প্রভুর মুক্তির জন্য ওই হুজুরকে বলা হয়েছে যে তুই চিন্ময় প্রভুর মুক্তির ব্যাপারে তুই জুমার বক্তব্যে বলবে যে চিন্ময় প্রভুকে যেন মুক্তি দেওয়া হয়। এবং এই হিন্দু ছেলেরা প্রেমের প্রলোভন দিয়া মাদ্রাসার ছাত্রীগুলোকে টার্গেট করছে। এরা এখন ইসকনের একটা টার্গেট হলো মাদ্রাসার ছাত্রীদেরকে কোনোভাবে যদি প্রেমের ফাঁদে ফালাইতে পারে, তাহলে তাদের ফাঁদে যদি আবদ্ধ হয়ে যায়, তাহলে ওই মাদ্রাসার ছাত্রীর ইজ্জত আবরু নষ্ট করবে। এই তো মাত্র কয়েকদিন আগে গাজীপুরে এমন একটা ঘটনা ঘটছে, এই যে অল্প কয়েকদিন আগে। তাহলে আপনি ঘুমায় আছেন আর হিন্দুত্ববাদী ভারতের বিরোধিতা করলে বলেন যে হুজুর রাজাকার। এই সমস্ত গাঁজাখুরি কল্পনা জল্পনার কথাবার্তা বাদ দেন। আগে আমার দেশ, আগে আমার ইমান আমল আগে, এরপরে প্রতিবেশী আমার কোন দেশ আছে এটা দেখার বিষয়। জোরে কোন ঠিক কিনা? আগে তো আমার দেশ আগে মিয়া। দেশের স্বার্থ বিনষ্ট করে আমরা অন্য কাউকে প্রাধান্য দিতে পারি না। আমার দেশ নিয়ে আজকে বিরাট চক্রান্ত চলছে এবং আমাদের পার্বত্য চট্টগ্রাম আলাদা করে দিতে চায়, ওই দিকে পঞ্চগড়ের এক সাইড আলাদা করে দিতে চায়। আর আমাদের দেশের মানচিত্রটা এমনভাবে, এই লাল কুত্তার বাহিনী ইংরেজরা এমনভাবে মানচিত্রটা বানাইছে, এমন আঁকা বাঁকা মানচিত্র পৃথিবীর কোনো দেশও নাই। আপনারা যারা জ্ঞানী মানুষ আছেন, বিভিন্ন দেশের মানচিত্র দেখছেন, আপনারা বলেন তো বাংলাদেশের মতো এত আঁকা বাঁকা এরকমের কোনো মানচিত্র দেখছেন আপনারা? নাই। কেন? কারণ এই ব্রিটিশ বেনিয়া, এই লাল কুত্তার দল, তাদের একটা পরিকল্পনা ছিল ভবিষ্যতে আগ্রাসী ভারত এমন হামলা করে যেন বাংলাদেশের এক একটা অঞ্চল খুব সহজেই দখল করে নিতে পারে। এই জন্য এইভাবে মানচিত্রটা আঁকছে। আর না হয় সিলেট থেকে ফেনী পর্যন্ত ত্রিপুরাটা একেবারে সমান্তরাল ভাবে বাংলাদেশে দিয়া দিলে কি হইতো? এটা একবার পেছাইতে এমন ভাবে নিছে যেমন ফেনীর সাইডটা এত সরু, একটু অল্প হামলা করলে যেন চট্টগ্রামটা আলাদা হয়ে যায়। এগুলো সব এই লাল কুত্তার বাহিনীর ষড়যন্ত্র। জোরে কোনটি? আজকে পাকিস্তান এবং আফগানিস্তানে যে যুদ্ধ হচ্ছে, এটাও ওই লাল কুত্তার বাহিনী। তারা এমন ভাবে মানচিত্র তৈরি করছে যে সারা জীবন যেন পাকিস্তান আর আফগানিস্তানের যুদ্ধ লেগে থাকে। এটা তো এখনের পাকিস্তান আর আফগানিস্তানের যে যুদ্ধ, এটা তো এখনের যুদ্ধ না। এটা ওই ব্রিটিশ বেনিয়ারা এমন ভাবে মানচিত্র তৈরি করছে যেন সারা জীবন এদের মধ্যে মুসলিম দুই দেশের যুদ্ধ লেগে থাকে। অর্থাৎ মুসলমানদেরকে দমন করার জন্য সারা দুনিয়ার বেঈমান কাফেররা সবাই ঐক্যবদ্ধ আছে। আর আজকে উনি উনারে মানে একজন আর একজন আমরা এমন শত্রু মনে হয় যে আমাদের চেয়ে একে অপরের চেয়ে বড় শত্রু দুনিয়াতে নাই। আমরা এখন এগুলো শুরু করছি। আর দিকে হেরা আমার ইচ্ছা মতো সাইজ করতেছে। মুআজ্জাজ হাজির, এগুলো ভুলে যান। আমরা সবাই আল্লাহমুখী হই, আমরা সবাই দ্বীনমুখী হই, আমরা সবাই দেশপ্রেমিক হই, আমরা সবাই দেশপ্রেমিক। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এখন আমার কিছু অন্য কাজ ছিল, এটা আগে করার কথা, কিন্তু কি করম কর, এদিকে গেলে হেদিকে যাইতে পারি না, আর এদিকে গেলে হেদিকে যেতে পারি না। অনেকে তো কয় যে হুজুর এত লম্বা ওয়াজ করলেন। ভাই, আমরা ওই বাহিরে বসে, রাস্তাঘাটে বসে অনেক মন্তব্য করতে পারি, কিন্তু আপনি যদি এই চেয়ারটার মধ্যে বসতেন না, এই এলাকায় এক সপ্তাহ থাকতে পারতেন না। যারা মন্তব্য করেন, আর মন্তব্য কিন্তু গন্তব্য ঠেকাইতে পারে না, এটা মনে রাখেন। মন্তব্য কি ঠেকাইতে পারে না? গন্তব্য ঠেকাইতে পারে না। গন্তব্য যেটা আমাদের মঞ্জিলে মাকসাদ, জান্নাত পর্যন্ত আমরা যাবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদের তৌফিক দেন, তো অনেক সময় পারি না, মানে একটার পর আরেকটা আইসা পড়ে, যখন এটা সমাধা দিতে গিয়ে আরেকটা যাওয়া লাগে। যাই হোক, আমরা যেন মরণের ভয় অন্তরে ঢুকাই আর জাহান্নাম থেকে যেন বাঁচার চেষ্টা করি। তবে জাহান্নাম থেকে বাঁচার একটা মাধ্যম রাসূল বলে গেছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। রাসূল বলেন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, একটা খেজুরের টুকরাও আল্লাহ রাস্তায় দান করে হলো জাহান্নাম থেকে বাঁচো। জাহান্নাম থেকে বাঁচতে হইলে একটা খেজুরের টুকরাও দান করো, দান করে জাহান্নাম থেকে বাঁচো। শুধু নামাজ পড়ে জাহান্নাম থেকে বাঁচা যায়? তরকারি কি শুধু মাছ দিলে হয়ে যায়? এটার মধ্যে লবণ, মরিচ, তেল, বিভিন্ন সবজি আরো কিছু লাগে না? মাছ একটা কিনে আনছেন, খাইতে পারবেন নি? না, এটার সাথে পানি লাগবে, লবণ, মরিচ, বিভিন্ন রকমের মশলা লাগবে। সব কিছুর সমন্বয়ে সুস্বাদু একটি তরকারি তৈরি হবে, তখন এটা দিয়ে আপনি খাইতে পারবেন। তো শুধু নামাজ পড়লেন, বাকি তসবিহ, তাহলিল, ইবাদত, বন্দেগী, দান, সদকা, এগুলো লাগবে না? এগুলোর সমন্বয়ে আপনাকে জান্নাত যেতে হবে।
তো আমরা দান করব, দানের হাতটা প্রসারিত করব। একজন মুমিন তার জীবনে যত সম্পদ উপার্জন করবে এই সম্পদকে 3 ভাগ করবে। 1 নম্বর নিজে নিজে খাইবেন, নিজে পড়বেন, সন্তান স্ত্রী মা বাবা তাদের পিছনে খরচ করবেন। 2 নম্বর এতিম অসহায় তাদের জন্য, সমাজের জন্য খরচ করবেন। 3 নম্বর আল্লাহর দ্বীনের জন্য খরচ করবেন। আমরা যারা মুসলমান আমাদের সম্পদ কয় ভাগে খরচ করতে বলছেন? 3 ভাগে। চতুর্থ কোনো খাত নাই। মুমিন মুসলমানের সম্পদ চতুর্থ কোনো খাতে খরচ করার সুযোগ নাই। বিড়ি খায়া খরচ করা যাবে না, হ্যাঁ, তারপরে গাঞ্জা খায়া খরচ করা যাবে না, অন্যায়ভাবে টাকা পয়সা অপচয় করে খরচ করা যাবে না। খরচ করতে হইলে এটা আল্লাহর হুকুম নবীর তরিকা মতো 3 ভাবে খরচ করতে হবে। তো 3 ভাগের একটা হলো কি? আল্লাহ রাস্তায়, নাকি? আল্লাহ রাস্তায় খরচ করতে হবে, আল্লাহ রাস্তায় খরচ করতে হবে। আল্লাহ রাস্তায় খরচ না করলে আপনি জাহান্নাম থেকে বাঁচবেন না। এই জন্য আমি আপনাদের কাছে 2-4 মিনিট একটু সময় চেয়ে নিলাম। আপনারা আমাদের বার্ষিক মাহফিল 11 তারিখ, এই মাহফিল দেওয়া হয় কেন? আপনারা জানেন যে আমাদের এই মসজিদটা, এটা এখন আর এই ধরনের মসজিদ চলে না। এখানে বহুতল একটা মসজিদ হওয়া দরকার। এই মসজিদটা একটা মডেল মসজিদ হওয়া দরকার। অনেক ইতিমধ্যে অনেক মসজিদের কাজ অনেকে হাতে নিচ্ছে, আলহামদুলিল্লাহ অনেকটাই সফল হয়ে গেছে। তা আমরা এত বড় নবীনগর এলাকা, এই এলাকা এত বড় একটা এলাকা, এই এলাকার মধ্যে আমরা যদি একটু যদি আমরা সাহস করি, আমরা এই মসজিদটা ভাঙ্গা এটা অনেক বহুতল ভবন বানাইতে পারি। আমরা যদি একটু চেষ্টা করি, নিজে না পারি, আমার আত্মীয় স্বজন আছে, এই বেটা কিছু টাকা দেয় আমার মসজিদের বার্ষিক মাহফিল অথবা মসজিদ নির্মাণের কাজে আমরা সহযোগিতা করব। এজন্য আসলে মাহফিল আর কয় টাকা খরচ হয়, বাকি টাকাটা তো আপনাদের ফান্ডে জমা করে রাখা হয়। হ্যাঁ, আমরা গত বছর মাহফিল দেওয়ার পর আলহামদুলিল্লাহ 5 লক্ষ টাকা আমরা অ্যাকাউন্টে রাখছি। আর অনেকে বলে যে কমিটির মিটিং করে মসজিদের টাকা খায়, এমন কোন বাপের বেটা যদি থাকেন একটা প্রমাণ দেন যে কমিটির কোন লোকটা ফান্ডের থেকে 5টা টাকা খরচ করে 1 কাপ চা খাইছে, দেখান, প্রমাণ দেখান। প্রমাণ না দিয়া পথে ঘাটে আপনারা বাজে মন্তব্য করবেন না। মুআজ্জিন হাজিরিন, আমার জানা মতে এমন কোনো ঘটনা ঘটে নাই যে মসজিদ কমিটি যে এখান থেকে 10 টাকা খরচ করে চা খাইছে, এমন একটা প্রমাণ কেউ দেখাইতে পারবেন না। আবার অনেকে বলতে পারে হুজুরে যে মিম্বরে বসে কমিটির চাটুকারিতা করে। আমি এমন এক আল্লাহর বান্দা, একমাত্র আল্লাহ ছাড়া এই দুনিয়াতে আর কারো চাটুকারিতা করি না। কমিউনিটি যারা আছে আর আমার ভাই বন্ধু, এরা পাও চাটবো আমি কেন? এরা আমাকে সম্মান করবে, এদেরকে আমি মহব্বত করব। এরা আমাদের খেদমত করবে, এদের জন্য দোয়া করবে। এখানে চাটুকারিতার তো কিছু নাই। তো মুআজ্জিন হাজিরিন, আমরা ইনশাআল্লাহ শেষ চাই 2-4 মিনিট, আল্লাহর রাস্তায় আরো সামনে সময় আছে। তো আজকে একটু যদি বলি যে হুজুর আমি বার্ষিক মাহফিলে আমি এত টাকা দিমু, 5,000 বলেন 10,000 বলেন, যে যত পারেন। যেমন আমাদের মসজিদ কমিটির ওই দিন একটা মিটিং হলো, ওখানে আলহামদুলিল্লাহ 2 লক্ষ টাকার উপরে মোটামুটি ওনারা দিচ্ছেন। এটা আপনাদের সামনে তালিকা প্রকাশ করবো ইনশাল্লাহ। কিন্তু আজকে এমন কে আছেন যে হুজুর আমি, আমার আব্বা আম্মা দুনিয়াতে নাই, তারা থাকলে তো খাইতো, বছরের পর বছর তারা কবরে আছে, এতদিন যদি থাকতো তাহলে তো তারা কিছু না কিছু খাইতো, খরচ হইতো, অসুস্থ হইলে চিকিৎসা করাইতাম। আজকে নাই দুনিয়াতে, তাদের রুহের মাগফিরাতের জন্য বার্ষিক মাহফিলে আমি 5,000 10,000 টাকা দান করব। হুজুর আমার নামটা একটু লেখেন। এমন আল্লাহর বন্ধু এখানে আসেননি কেউ যার মা বাবা দুনিয়াতে নাই? যাক, মাশাআল্লাহ। একসাথে এই যে আমাদের হাজী বুরহান সাহেবের ছেলে, উনার ছেলে 5,000 টাকা লেখাইছেন। আমরা দোয়া করি হাজী বুরহান সাহেবের কবরটাকে যেন আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন। মা কিও আমরা একটু জোরে কইতেন না? আপনার একজন মুমিন ভাই কবরে শান্তিতে থাকুক আমরা চাই না? আমিন কইতে তো সমস্যা কি? ওই তো আল্লাহ তার কবর জান্নাতের বাগান বানায় দিতে পারে আপনাদের আমিনের কারণে। বলেন, আরো জোরে বলেন আমিন। সিদ্দিক ভাই কত? আরেকটু বাড়াই দিলে না ভাই, শান অনুযায়ী দেন। কুরআন শরীফের মধ্যে আছে তিলকা আশারাতুন কামিলা, 10 একটা পূর্ণাঙ্গ সংখ্যা। দেন ইনশাল্লাহ, আল্লাহ দেখবেন কেমনে যে দেয়া দিব, অত বড় বিপদ থেকে আল্লাহ বাঁচাই দিব। ভাই দেন, এতগুলো মানুষের শান অনুযায়ী দেন। আল্লাহ যেন আমরা কাজ ধরছেন, আল্লাহ যেন সহি সালামতিটা সমাপ্ত করার তৌফিক দেন। দেন ইনশাল্লাহ 10 ইনশাল্লাহ। এই জায়গার একটা দাম আছে না, এইগুলো বইয়া কইলে তো একটা তেলে এত কথা কই, আমার কোরআন শরীফের আয়াত দলিল দিলাম।
যাক 2000 টাকা। কত? 7000 টাকা। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। আরো জোরে কোন আমিন। এই সিদ্দিক ভাই। তারপরে আমাদের সোহেল দেওয়ান ভাই কত? আচ্ছা সোহেল ভাই 2000 দিচ্ছেন মা বাবার জন্য। আর একটু কথা 5 উঠাইছিলেন, এটা কি? আচ্ছা আপনি কালেকশন করছেন কত? কত করছেন? হ্যাঁ 9000। মাশাআল্লাহ, দেখছেন কালেকশন করে নিজে 2000 তো দিছে, যাক আমার আপত্তি নাই, কিন্তু কালেকশন করছে কত? 9500। আরো জোরে কোন না, কয় হাজার? 9500 টাকা কালেকশন করে আনছে সোহেল ভাই। সবাই বলেন মারহাবা। যারা দিচ্ছেন এরা তো সব পেয়ে গেছেন, উনি যে কষ্ট করে আনলো না, আল্লাহ পাক এই 9500 টাকা উনি দান করলে যে সব পাইতো, আল্লাহ উনার আমল নামায় সেই সব দিয়া দিছে। আচ্ছা এরপর আর কোনো ভাই নাই? সোহেল ভাই এটা মিলে ভালো না। 5 ওয়াক্তের নামাজের একটা সিরিয়াল আছে না, 3 কি, এটা দেন ইনশাল্লাহ। আপনার আল্লাহ বরকত দেন। আমাদের সোহেল ভাই এই যে আমাদের বাসার পাশেই, অনেক ভালো মানুষ, খুব মহব্বত করে আলেমদেরকে। দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থতার জিন্দেগি দান করেন, বালা মুসিবত থেকে হেফাজত করেন, জিন্দা মুর্দা সবাই যেন আল্লাহ মাফ করেন। সবাই বলেন আমিন। ভাই কেউ এখানে তো কত মানুষ আছেন, মনে করেন যে আমি অনেকে মনে করেন যে বা হুজুর আমি তো এই গোপনে দিব না, কোনো সময় প্রকাশ্যে দেওয়া সবের কাজ। যদি এমন মনে করেন যে আমি প্রকাশ্যে বললে হয়তো এর উসিলায় আরো 2 জন দিতে পারে, তো এখানে প্রকাশ্যে বলা এটা কিন্তু সবের কাজ। কেউ ভাই? আল্লাহ 1000 করে দিলে এখনো 5 লাখ টাকা উঠে যেত। কত? আমাদের শামসুদ্দিন সাহেব উনি লেখাইছিল ওই দিন মিটিংয়ে, 5000 টাকা নগদ দেয়া দিচ্ছেন। আল্লাহ পাক ওনার দানকে কবুল করুক, মঞ্জুর করুক, জিন্দা মুর্দা সকলকে মাফ করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ভাই উপরে কি লুক টুক দেওয়া আছে নাকি? তাইলে কেমনি এটা হইল? যেটা না বলা হয়েছিল বলা না হয়েছিল। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ আরো সময় আছে, আপনারা প্রস্তুতি নিয়ে আইসেন, নগদ নিয়ে আইসেন। অনেকে এটা ইনশাল্লাহ মানে কেউ যদি না দেন, আমরা হইলে আপনাদের সাথে সাক্ষাৎ